আজ যে কি করতে আসছে আপনার উদ্দেশ্য, আসার উদ্দেশ্য কি? কয়েকজন আমি শুনলাম যে কয়েকজন অভিভাবক গার্লস স্কুলে আসছেন কথা বলার জন্য। তো আমি যখন জানতে পারলাম যে তারা আমার জন্য কথা বলার জন্য আসছে, আমি ওইটা শুনে আসছি। এবং আমি গত কয়েকদিন যাবত শুনতে পাচ্ছি যে আরেকজন সভাপতি ক্যান্ডিডেট যে উনি গার্লস স্কুলের হেডমিস্ট্রেসকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে তাকে সাথে করে নিয়ে যায় বোর্ডের থেকে সভাপতি বানায় আনতে হবে, ম্যাডামকে জোর করে ফোর্স ক্রিয়েট করতেছে যে তাকে সাথে করে নিয়ে তাকে বানায় আনতে হবে। আমি ম্যাডামের সাথে কথা বললাম, ম্যাডামের সাথে কথা বলে আমি অন্তত এলাকাবাসীর সাথে কথা বলে যেটুকু কনফার্ম হলাম যে অভিভাবক, আমরা তো প্রথমে শুনছিলাম যে অল্প কয়েকজন অভিভাবক আসছে, এখন দেখলাম যে গার্লস স্কুলের 400 অভিভাবক আসছে। তাদের সাথে আমি কথা বলে ম্যাডামকে এইটুকু এনশিওর করলাম যে আপনি আপনার প্রতিষ্ঠানের সাথে আপনি যে সিদ্ধান্ত নেবেন, যাকে সভাপতি বানালে ভালো হয়, আপনি মানে তার জন্যই কথা বলবেন। আমরা ম্যাডামকে এনশিওর করতে আসছি এইটুকু যে আমি এই অভিভাবকরা ম্যাডামকে এনশিওর করতে আসছে যে কোনো হুমকি ধামকির কাছে আপনি মাথা নত করবেন না, বা কোনো হুমকি ধামকি যদি কেউ দেয়, হুমকি ধামকি দিয়ে যদি কেউ আপনাকে বাধ্য করে, তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে এই আমাদের ওনারা নিচ্ছে, এলাকাবাসীর। কিন্তু একটা অভিভাবক থেকে একটা কথা আসলো যে যদি আপনারা হয় নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, মানে যদি এটা না হয় তারা চাচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসুক, একটা অভিভাবকের কাছে শুনলাম। এ বিষয়ে আপনার কি বক্তব্য? যদি প্রতিষ্ঠানের স্বার্থে যদি মনে করেন যে সমঝোতা, উনি যদি মানে এই প্রতিষ্ঠানের ভালোর জন্য উনি যদি কাউকে যদি মনে করে যে উনি ওনাকে বানায় নিয়ে আসলে আমার প্রতিষ্ঠান লাভবান হবে, তাকে সে রেফার করতে পারে। আর যদি এটা যদি সে এটা যদি ওভারকাম করতে না পারে, তাহলে যদি সে মনে করে নির্বাচনের মাধ্যমে কমিটি ঘোষণা করবে, এটা আমাদের এলাকাবাসীর দাবি হচ্ছে, এলাকাবাসীর দাবি যেহেতু আমার কথা বলছে, আমি এলাকাবাসীর দাবির সাথে একমত। আবার আমি এটাও চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক, এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক। এবং এটার জন্য পূর্বের অনেক অনিয়ম হয়েছে, এই অনিয়মের বাইরে এই অনিয়মগুলো মানে কাভার করার জন্য বা এই অনিয়মগুলো আর যাতে না হয়, এরকম কেউ একজন দায়িত্ব পাক বা তাকে দায়িত্ব দেয়। যদি জনগণের এলাকাবাসী এবং অভিভাবক যারা, তারা নির্বাচনের মাধ্যমে তাকে নির্বাচিত করবে, আমরা সাথে নিয়ে নেব। ধন্যবাদ। তালিকা প্রেরণ করেছে যশোর বোর্ডে তারিখে অ্যাডহক কমিটির সভাপতির জন্য। এই সভাপতি হওয়া নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। এখানে প্রত্যেক পক্ষই চাচ্ছে যে তারাই হবে, এই কারণে আর কি এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। তো এখানে অভিভাবক কিন্তু এসেছে এই জটিলতা নিরসন করার জন্য। তাদের দাবি আইনগতভাবে যদি মুস্তাক ভাইকে করা যায় তাহলে করা যাবে, আর যদি সেটা সম্ভব না হয় এটা স্থগিত করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। এলাকাবাসীর এটাই হলো দাবি।